Okay, so it is our new lecture, actually somehow a different type of lecture. It is actually out of your context, right? I mean, out of your course, out of your class 11, 12 course. The lecture name, Symmetry, Symmetry, Art, Geometry, and the Physical Laws. Okay. Symmetry, art, geometry, and the physical laws. So, because this topic actually out of your context, I mean out of your class 11, 12 courses, so I decided to devote this lecture in somehow in Bengali language, right? I mean I want to diversity of my courses. Okay. Okay. So first of all, সিমেট্রি মানে কি? আমরা সিমেট্রি বলতে কি বুঝি? সিমেট্রির বাংলা মানে হচ্ছে সাদৃশ্যতা। ওকে, সিমেট্রির বাংলা মানে হচ্ছে সাদৃশ্যতা। সো ফার্স্ট অফ অল সাদৃশ্যতা মানে কি? সাদৃশ্য মানে কি? সাদৃশ্য মানে হচ্ছে একই রকম দৃশ্য, মানে যেটা যে দৃশ্য কিনা একই রকমের দেখতে। ওকে ওকে, সো বেসিক্যালি সিমেট্রি মানে হচ্ছে একটা অপারেশন, জাস্ট আ সিম্পল অপারেশন, যেটা কিনা তোমাকে একই রকম দেখতে কিছু জায়গায় নিয়ে আসতে পারে। যেমন ধরে নাও, ফর এক্সাম্পল নাম্বার 1, ধরো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে এখানে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ইকুয়াল, আর এগুলোকে বলা হচ্ছে ভার্টেক্স। তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড, মানে সেন্টার অফ দিস ট্রায়াঙ্গেল। তো তুমি যদি ট্রায়াঙ্গেলটাকে, আচ্ছা এইটা হচ্ছে, এটা মনে করো অ্যাক্সিস, অ্যাক্সিস অফ রোটেশন, মানে তুমি ট্রায়াঙ্গেলটাকে হচ্ছে ঘোরাবে, রোটেট করবে, সে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাচ্ছ এটাকে, ঠিক আছে? তো যদি তুমি এই অ্যাক্সিসের অ্যাবাউটে এখানে পারপেন্ডিকুলার, অবশ্য এইটা এই অ্যাক্সিসটা হচ্ছে লাইনটা, সেটা কিনা এই ট্রায়াঙ্গেলের সাথে পারপেন্ডিকুলার। যদি তুমি এই লাইনের অ্যাবাউটে এই ট্রায়াঙ্গেলটাকে 120 ডিগ্রি ঘোরাও, তো কি হবে? ধরো না এটা এ, এটা বি, এটা সি। তো তুমি বেসিক্যালি ট্রায়াঙ্গেলটাকে, এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড দিয়ে যে লাইনটা যায়, পারপেন্ডিকুলার লাইন, তুমি এই লাইনটার অ্যাবাউটে ট্রায়াঙ্গেলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 120 ডিগ্রি ঘোরাচ্ছ। তাহলে কি হবে? দেখবে এই ট্রায়াঙ্গেলের শেপ একই থাকছে, শুধুমাত্র এই ভার্টেক্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ছিল সি, সি চলে আসবে এখানে, এখানে ছিল এ, এ চলে আসবে এখানে, বি ছিল এখানে, বি চলে আসবে এখানে। আবার মনে করো তুমি এটাকে 120 ডিগ্রি আবার ঘোরাচ্ছ এই লাইনের অ্যাবাউটে, তুমি দেখবে আবার তুমি সেম জিনিসটাই ফিরে পাচ্ছ, সেম ট্রায়াঙ্গেল, বাট নামটা তুমি চেঞ্জ হয়ে গেছে। এখানে হয়ে গেছে বি, এখানে হয়ে গেছে সি, এখানে হয়ে গেছে এ, ঠিক আছে? তো এটাকেই বলছে সিমেট্রি। এই অপারেশনটার নাম হচ্ছে সিমেট্রি অপারেশন, মানে ঘোরানোটা, রোটেশনটা। এই আমি রোটেট করলাম এই অ্যাক্সিসের অ্যাবাউটে ট্রায়াঙ্গেলটাকে 120 ডিগ্রি, এটাকে এই যে অপারেশনটা, এটাকে তুমি বলছো সিমেট্রি অপারেশন। তার ফলে রেজাল্ট কি হলো? এটা আবার এখান থেকে এখানে চলে এলো, মানে সেম ফিগারে এলো। আবার তুমি যদি এখান থেকে এটাকে আবার 120 ডিগ্রি ঘোরাও অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, তুমি দেখবে আবার এখান থেকে এখানে চলে এসেছে ট্রায়াঙ্গেল, মানে সেম দেখতে হয়ে গেছে, সেম রেজাল্ট তোমার শো করছে। তো বেসিক্যালি একই রকম দেখতে লাগছে। এটাই হচ্ছে সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে একটা অপারেশন। এখানে হচ্ছে রোটেশন, মানে আমি জাস্ট ঘোরালাম, রোটেশন অ্যাবাউট 120 ডিগ্রি। ওকে, সো বেসিক্যালি সিমেট্রি হচ্ছে একটা অপারেশন, এমন একটা অপারেশন তুমি চালাচ্ছ কোনো একটা জিনিসের উপরে, যেটা কিনা আবার সেম জায়গায় ফিরে আসছে, জাস্ট ফিরে আসছে। ওকে, তো এটা হচ্ছে সিমেট্রি, 1 নম্বর এক্সাম্পল, একটা অপারেশন যেটা কিনা আবার কোনো একটা জিনিসকে সেম জায়গায় ফিরিয়ে আনতে পারে। ওকে, বেশ। এবারে ধরে নাও আরো একটা এক্সাম্পল এখানে আছে,
এটা নাম্বার 1। আচ্ছা এটাকে বলছি আমরা রোটেশনাল সিমেট্রি। ওকে, এটার নাম হচ্ছে রোটেশনাল সিমেট্রি। তাহলে তুমি এখানে ঘোরাচ্ছ, রোটেশনাল সিমেট্রি। ওকে, নাও ধরেন আরো সিমেট্রি প্রচুর এখানে আছে। ধরে নাও আমরা যে হাঁটি, আমাদের যে ওয়াকিং, ফুট স্টেপিং কেমন হয় দেখবে। আমাদের ফুট স্টেপিং হয় আমাদের, ধরুন এটা আমাদের পা, পায়ের অ্যাকচুয়ালি ফুট স্টেপিং। ধরুন এমন তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা সিমেট্রি আছে। কিরকম সিমেট্রি? আচ্ছা এটা আমাদের অরিজিনাল পার্টস। তুমি এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে আসছো, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে আসছো। তো তুমি এই ঠিক মাঝখান থেকে একটা লাইন ড্র করে নাও, ঠিক আছে? যেটাকে তুমি বলো 1, এটাকে বলো 2, এটাকে বলো 3, এটাকে বলো 4, এটাকে বলো 5। নাও তুমি যদি এই যে লাইনটাকে ড্র করলাম এখানে, এই লাইনে তুমি একটা আয়না রাখো, মিরর, ঠিক আছে? তুমি এই লাইনের একটা মিরর রাখছো, মানে যে বোর্ডে যে প্লেনটা আছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি তুমি একটা আয়না লাগিয়ে রেখেছো। ওকে, তাহলে কি হবে? অবভিয়াসলি এই যে পাটা এখানে আছে তার একটা মিরর ইমেজ এখানে পড়বে। তোমরা সবাই জানো আয়না বেসিক্যালি মিরর ইমেজ ফর্ম করে। তো আমি ইমেজটাকে ডটেড লাইন দিয়ে দেখাবো। এটার ইমেজ এখানে পড়বে, এটার ইমেজ এখানে পড়বে, এটার ইমেজ এখানে পড়বে। এগুলো হচ্ছে ইমেজ। এটা হচ্ছে 1 এর ইমেজ, আমি বলছি এটাকে 1 ড্যাশ। এটা 2 নম্বরের ইমেজ, এটা হচ্ছে 2 ড্যাশ। 3 নম্বরের ইমেজ 3 ড্যাশ। 4 নম্বরের ইমেজ 4 ড্যাশ। আরও আছে এখানে প্রচুর। এবার মনে করো তুমি ঠিক এই ইমেজগুলোকে, ইমেজ যেগুলো আছে এগুলোকে মনে করো তুমি এইটুকু লেন্থ প্রত্যেকটা ইমেজকে এইটুকু লেন্থ উপরের দিকে তুমি শিফট করে দেবে, ঠিক আছে? প্রত্যেকটা ইমেজকে এইটুকু করে লেন্থ তুমি উপরের দিকে শিফট করে দেবে। তো কি হবে দেখবে 1 ড্যাশটা ঠিক এখানে কোইনসাইড করছে 2 তে গিয়ে, 2 ড্যাশটা ঠিক 3 তে গিয়ে কোইনসাইড করছে, 3 ড্যাশটা ঠিক 4 এ গিয়ে কোইনসাইড করছে, 4 ড্যাশটা ঠিক 5 এ গিয়ে কোইনসাইড করছে। মানে তুমি আবার সেম রেজাল্ট পেয়ে যাচ্ছ, অরিজিনাল ফিগার, ঠিক আছে? আবার তুমি সেম রেজাল্ট পাচ্ছ 1 2 3 4 এর মতো অরিজিনাল ফিগার। তুমি এখানে কি করলে, তুমি এখানে যে সিমেট্রি অপারেশনটা চালালে সেটা হচ্ছে প্রথমে কি করলে তুমি একটা আয়না লাগিয়ে নিয়ে এখানে মিরর, মানে তুমি এটাকে রিফ্লেক্ট করলে। সো ফার্স্ট অফ অল তুমি এটাকে রিফ্লেক্ট করলে, তারপরে তুমি কি করলে এটাকে একটুখানি ট্রান্সলেট করলে। এই প্রত্যেকটা ইমেজকে তুমি অল্প করে একটু ডিসটেন্স উপরের দিকে সরিয়ে দিয়েছি, মানে ট্রান্সলেট করলে একটু ডিসটেন্স। তো রিফ্লেকশন প্লাস ট্রান্সলেশন, তাতে কি হয়েছে আবার জিনিসটা সেই জায়গাতে ফিরে এসেছে, আর কিছুই না। মানে ওই আবার একটা কথা যে সিমেট্রি মানে হচ্ছে একটা অপারেশন যেটা করলে কিনা আবার কোনো একটা জিনিস, কোনো একটা সিস্টেম, কোনো একটা প্যাটার্ন আবার সেম জায়গাতে ফিরে আসে। এখানেও তাই দেখো তোমার এই হাঁটার যে ফুট স্টেপিংয়ের প্যাটার্নটা আবার এই সেম জায়গাতে ফিরে এসেছে, জাস্ট ইকুয়াল। জাস্ট তুমি এখানকার ইমেজটা এখানে রিফ্লেক্ট করো, এখানকারটা এখানে, এখানকারটা এখানে, এখানকারটা এখানে, দিয়ে আবার তুমি যদি এইটুকু করে উপরের দিকে সরিয়ে দাও, ট্রান্সলেট করো, তো দেখবে ইমেজগুলো আবার অরিজিনাল যে পিকচারের সাথে জাস্ট সুপারপোজ করে যাচ্ছে। তো এখানে হচ্ছে রিফ্লেকশন এন্ড ট্রান্সলেশন, এই দুটোকে একসাথে বলা হচ্ছে গ্লাইড সিমেট্রি, ঠিক আছে? ওকে, তো আমরা যদি হাঁটি এখানে একটা সিমেট্রি আছে। ওকে, বা ধরে নাও যে কোনো লোকেরই হাঁটা, যে কোনো মানুষের হাঁটা, যে কোনো জানোয়ারের হাঁটা, ধরো একটা সাপ চলছে রাস্তা দিয়ে এমন করে, তুমি দেখবে এখানে একটা সিমেট্রি আছে। কেমন? তুমি এই লাইনটার এমন একটা ওই একই রকম একটা লাইন ড্র করো, করে তুমি একটা এখানে একটা মিরর ইউজ করো, মিরর, জাস্ট মিরর ইউজ করে দাও এই লাইনের এমন, এই যে স্ট্রেট লাইনটা আছে তুমি একটা মিরর ইউজ করে দাও। তুমি দেখবে এই যে অরিজিনাল যে পিকচারটা আছে, এই যে পুরো ফুল লাইন, এটার ইমেজ পড়বে এখানে ডটেড লাইন, এটার জন্য এখানে, এটার জন্য এখানে, এটার জন্য এখানে,
ট্রান্সলেট করে দাও, প্রত্যেকটা ডটেড লাইনকে জাস্ট এইটুকুনি উপরের দিকে ট্রান্সলেট করে দাও। তুমি দেখবে যে ঠিক এই ইমেজটা এই অরিজিনাল এখানে কোইনসাইড করে যাচ্ছে, এইটা এখানে কোইনসাইড করে যাচ্ছে, এইটা ঠিক এখানে কোইনসাইড করে যাচ্ছে, এটা ঠিক এখানে কোইনসাইড করে যাচ্ছে, মানে আবার তোমার অরিজিনাল ফিগার ফিরে এসেছে এমন। ঠিক আছে, এখানেও তুমি আলটিমেটলি গ্লাইডই করলে। ফার্স্ট অফ অল তুমি অরিজিনাল যে ফিগারটা ছিল এখানে তুমি একটা ঠিক ইন্টারমিডিয়েট জোন মানে মাঝখানে একটা আয়না রেখেছো, রাখতে এটা এই ইমেজটা এখানে এসেছে, এটা বা এটা বা এটা বা এটা এটা, অ্যান্ড দেন তুমি একটু এই ইমেজটাকে তুমি জাস্ট ট্রান্সলেট করেছো এখান থেকে এইটুকু, তাতে আবার তোমার অরিজিনাল ফিগারটাই ফিরে এসেছে তোমার কাছে। তো এটা একটা গ্লাইড। তো বেসিক্যালি যে কোনো মানুষ যখন হাঁটে বা যে কোনো জন্তু জানোয়ার যখন হাঁটে তুমি গ্লাইড সিমেট্রি দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন অমন করে হাঁটে, মানুষ কেন এমন করে হাঁটে, বা সাপ কেন এমন করে যায়, স্নেক কেন এমন করে যায়, তার কারণ কি? মানুষ কেন এমন করে হাঁটে? মানুষ তো স্ট্রেট হাঁটতে পারত, এমন ফুটস্টেপি এমন হতে পারত, তো কেন এমন হাঁটে? সাপ কেন এমন হাঁটে, সাপ কেন এমন যায়? সাপ তো স্ট্রেট যেতে পারত। আচ্ছা কেন যেতে পারত এভাবে, মানে কেন যেতে পারতো না এভাবে? তুমি দেখো, প্রথম কথা হচ্ছে যদি এভাবে যায় তাহলে ও বেসিক্যালি অনেকখানি স্পেস নিয়ে যাচ্ছে, যখন হাঁটছে ও অনেকখানি স্পেস গ্যাদার করছে ওর মাঝখানে। আর সাপ যখন এদিকে যাচ্ছে ও অনেকখানি স্পেস নিয়ে পড়ে বলছে, আর অনেকখানি স্পেস নেওয়া মানে হচ্ছে ও অনেকখানি ইনফরমেশন গ্যাদার করতে পারছে, অনেকখানি ইনফরমেশন দিতে পারছে আমাদের অ্যাটমসফিয়ার থেকে, আমাদের নেচার থেকে অনেকখানি ইনফরমেশন। তো বেসিক্যালি আমরা সবাই চাই যে যখনই আমরা কোনো কিছু একটা করি আমরা যেন অনেকখানি ইনফরমেশান নিতে পারি, অনেকখানি ইনফরমেশান গ্যাদার করতে পারি। ঠিক এই কারণেই আমরা এভাবে হাঁটি, যাতে কিনা আমাদের কাছে অনেকটা স্পেস জুড়ে আমরা থাকতে পারি, আমাদের কাছে অনেকখানি ইনফরমেশান আসতে পারে। এই জন্যই সাপ এভাবে হাঁটে, যাতে ওর কাছে অনেকখানি স্পেস জুড়েও হাঁটতে পারে আর অনেকখানি ইনফরমেশান আসতে পারে ওর কাছে। এভাবে আমি যদি এভাবে হাঁটতাম, দেখো আমাদের এইটুকু জাস্ট লাইন স্পেস অকুপাই করছে আমরা মাত্র এইটুকু, সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু ইনফরমেশন অনেক কম আসবে, রোড রাস্তা সম্পর্কে অনেক কম ইনফরমেশন আসবে, বা অন্য কিছু একটা অনেক কম ইনফরমেশন এখান থেকে আসবে। আর সাপ যদি এরকম স্ট্রেট লাইনে যায় তাহলে এর থেকেও কিন্তু অনেক কম ইনফরমেশনও পাবে। ওকে, বেসিক্যালি আজ যেহেতু আমরা চাই যে অনেক ইনফরমেশন গ্যাদার করতে, প্রচুর ইনফরমেশন আসুক আমাদের কাছে আমাদের চলাফেরার রাস্তায় জীবনে, তো তাই জন্য কেন, তো বেসিক্যালি এই ইনফরমেশন অনেকখানি গ্যাদার করার জন্যই আমরা এই অনেক বেশি যতখানি পসিবল স্পেস নিয়ে ব্যালেন্স করে হাঁটতে চাই বা যেতে চাই। ঠিক আছে, আর কোনো কারণ নেই। বেশ ভালো কথা। তো এই হচ্ছে কারণ যে কেন আমরা এভাবে হাঁটি, এভাবে কেন হাঁটি না, তার কারণ হচ্ছে অনেকখানি ইনফরমেশন যেন আমাদের কাছে আসে, অনেকখানি স্পেস নিয়ে আমরা অকুপাই করতে পারি, অনেকখানি স্পেস আমরা অকুপাই করছি মানে অনেকখানি ইনফরমেশন আমাদের কাছে আসছে। ঠিক তেমনি সাপ ওইভাবে যায়, তার কারণ যেহেতু অনেকখানি ইনফরমেশন এই রাস্তা যদি আসে, এমন এখানের হলেও হতো না। ওকে, ভালো কথা। ইনফ্যাক্ট আমাদের যে ডিএনএ আছে তার স্ট্যান্ডও ঠিক এমনই, ডিএনএ তো স্ট্রেট হতে পারতো, এমনই হতে পারতো ডিএনএ, কেন অমন হতে যাবে? তার কারণ তাই ডিএনএও চায়, বেসিক্যালি ডিএনএ মানে তো আমাদের বেসিক্যালি বেস লেভেল, তো ও চায় যে আমাদের কাছে অনেকখানি ইনফরমেশন আসুক, আমার কাছে অনেকখানি ইনফরমেশন আসুক। দেখবে ডিএনএ স্ট্যান্ড ক্লিয়ার হচ্ছে স্ট্রাকচার এটিজিসি করে করে। তার কারণ তাই, যেহেতু এইরকমভাবে যদি প্যাটার্ন ফর্ম করে সেক্ষেত্রে ওর কাছে অনেকখানি স্পেস থাকছে, অনেকখানি স্পেস অকুপাই করছে মানে ও বেসিক্যালি অনেকখানি ইনফরমেশন গ্যাদার করে বসে আছে। তো যদি এইভাবে এগোতো ওর কাছে কিন্তু কোনো ইনফরমেশন অনেক কম থাকতো, কারণ অনেকখানি কম স্পেস অকুপাই করেছে, আর কোনো কারণ নেই। এই জন্যই হচ্ছে ডিএনএ স্ট্যান্ড এমন করে ফর্ম করে। ঠিক আছে, গেল। তো এই হচ্ছে আমাদের সিমেট্রির গল্প, ওভারঅল সিমেট্রি। বেসিক্যালি আলটিমেটলি গল্পটা হচ্ছে যে নেচার সিমেট্রিটাকে খুব ফলো করে, যে কোনো মানে নেচারের যে কোনো জিনিসের মধ্যে যে একটা সিমেট্রি আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি সিমেট্রি জানো? এটা হচ্ছে রোটেশন এন্ড ট্রান্সলেশন। মানে
আমি পরে আচ্ছা ধরো না একটা সবাই তোমরা জানো যে দেখেছো মনে করো একটা গাছে একটা সাপ জড়িয়ে উঠছে, একটা স্নেক একটা গাছ জড়িয়ে উঠছে, কেমন করে উঠবে? ঠিক এমন করে উঠবে। তো এটাই তুমি যদি ভাবো এই সাপের জড়ানো স্ট্রাকচার আর ডিএনএ স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম, বেসিক্যালি এক্স্যাক্টলি সেম। তো এখানে বেসিক্যালি আছে রোটেশন আর ট্রান্সলেশন, মানে রোটেট করছে আর ওটা উঠছে, রোটেট করছে আর ট্রান্সলেট করছে, আর কিছু না। তো এখানে আছে রোটেশন আর ট্রান্সলেশন আর সিমেট্রি, ঠিক আছে? তো বেসিক্যালি যে কোনো জিনিসের মধ্যে আর কি মানে নেচারে যা যা আছে সবার মধ্যে একটা সিমেট্রি আছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল নেচার খুব সিমেট্রি পছন্দ করে, মানে সিমেট্রিটা খুব নেচার লাইক করে। আর যেহেতু আমরা নেচারকে অ্যাডাপ্ট করেছি ওই জন্য আমরাও সিমেট্রিটাকে খুব লাইক করি, কোনো কারণ নেই। বা আমরা আমাদের মধ্যে অনেক সিমেট্রি আছে, আমাদের চলা আমাদের সিমেট্রি ভালো লাগে, জাস্ট আর কিছুই না। তো এই হচ্ছে কথা যে নেচার লাভ সিমেট্রি, এই জন্যই আমরা সিমেট্রিটাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মোটামুটিভাবে সিমেট্রির গল্প। তো আলটিমেটলি এটা আলটিমেটলি কি হলো, সিমেট্রি মানে কি? সেটা হচ্ছে সিমেট্রি মানে একটা অপারেশন যেটা কি না একই রকম দেখায়, একই রকম শোনায়, সামহাউ লাইক দিস। ওকে, আচ্ছা আচ্ছা, এবারে কথা হচ্ছে এই সিমেট্রি কথাটা কিন্তু পুরোপুরি একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ওকে, পুরোপুরি ম্যাথমেটিক্যাল টার্ম। এবারে আমাদের ফার্স্ট কথা হচ্ছে সিমেট্রি আর আর্টের মধ্যে কি রিলেশন, সিমেট্রি আর আর্টের মধ্যে কীরকম রিলেশন, ঠিক আছে? তো হোপফুলি আমরা সবাই হয়তো জানি যে সিমেট্রি মানে ধরে নাও তো ম্যাথমেটিক্যাল একটা টার্ম, মানে সায়েন্সের জিনিস। তো আমরা সবাই মোটামুটিভাবে এটুকু বিলিভ করি যে আর্ট আর সায়েন্স সামহাউ টু ডিফারেন্ট থিং, অফ বিশাল আলাদা, একদম ডিফারেন্ট। কিন্তু আমি তা বিশ্বাস করি না অ্যাকচুয়ালি, হ্যাঁ লিটারালি আমি বিশ্বাস করি না। তার কারণ যে কোনো আর্টের মধ্যে বা যে কোনো ম্যাথমেটিক্সের মধ্যে বা সায়েন্সের মধ্যে, যে কোনো আর্টের মধ্যে ম্যাথমেটিক্স আছে, আর যে কোনো সায়েন্সের মধ্যে আর্ট আছে। আর কোনো তো বেসিক্যালি দেখো কেন এরকম আমি বলছি, বেশ ভালো কথা। তো এটা সিমেট্রি নিয়ে গেল। এবার হচ্ছে আর্ট। আমি ফার্স্ট অফ অল আর্টের মধ্যে আমি জাস্ট ফাইন আর্টসগুলোকে ইনক্লুড করছি, জাস্ট 2-3টে ফাইন আর্টস টপিক আমি এখানে ইনক্লুড করছি। এক নম্বর ধরে নাও মিউজিক, বেশ ভালো কথা, মিউজিক। তো আমি কিছুদিন আগে কিছু স্টুডেন্টদেরকে জাস্ট ইন্সপেক্ট করছিলাম যে তোমাদের মিউজিক কেন ভালো লাগে। তো ওরা আমায় বললো যে মিউজিক সামহাউ মুড সুইং করা, মানে আমি যদি কোনো বাজে মুডে থাকি তখন যদি ভালো গান শুনি তো সঙ্গে সঙ্গে আমি বেশ ভালো মুডে চলে আসি। অবভিয়াসলি ইট ইজ ট্রু, অ্যান্ড হোপফুলি সবারই মিউজিক খুব ভালো লাগে, প্রচণ্ড পছন্দের জিনিস একটা মিউজিক। কিন্তু কেন মিউজিক কেন ভালো লাগে? বেশ ভালো কথা। এবার তার কারণ যদি তুমি একদম ইন্টারনাল স্ট্রাকচারে তুমি যাও কোনো একটা জিনিসের, তুমি জাস্ট ভেবে দেখো, মনে করো তুমি একটা গিটারের কোনো একটা মিউজিক চলছে, তুমি একটা গিটারের তার যে কর্ডগুলো হয় সেগুলো তুমি অবজার্ভ করো, তুমি দেখতে পাবে ধরো এরকম ফার্স্ট লাইনটা এমন এ ডি জি সি ডি, সেকেন্ড লাইনটা ধরো অন্যরকম সামহাউ এফ সি ডি বি জি, কিন্তু দেখবে থার্ড লাইনটা আমাদের সেম রিপিট করে গেছে, ফার্স্ট লাইনটা থার্ড লাইনটা সেম। না এমন হতে পারে যে ফার্স্ট লাইনটা যা সেকেন্ড লাইনটা আবার রিপিট করে গেছে। বেসিক্যালি রিপিট করার মানে কি দেখো, এ ডি জি সি ডি এর মানে হচ্ছে একটা কর্ড। তো তুমি যদি এই কর্ডগুলো টুনটান করো তুমি দেখবে সেম টাইপের শব্দ শুনতে পাচ্ছ। তো বেসিক্যালি ফার্স্ট লাইনে তুমি যেরকম টাইপের শব্দ শুনতে পাবে, এই থার্ড লাইনেও তুমি ঠিক একই রকমের শব্দ শুনতে পাবে, ঠিক আছে? মানে আবার ওই সেম জিনিসটা রিপিট হচ্ছে, মানে এখানেও সিমেট্রি আছে, ঠিক আছে? আর কিছুই না, সে গিটার না, তুমি যদি এখন ভায়োলিন শোনো, তুমি ভায়োলিনে যদি এরকম কিছু কর্ড থাকে তুমি দেখো, বা ধরো না তুমি পিয়ানো বাজাচ্ছ, যদি পিয়ানোর কর্ডগুলোকে অবজার্ভ করো, বা মনে করো তুমি ড্রাম বাজাচ্ছ, ড্রামের যে বিটস তুমি দেখবে ফার্স্ট লাইনে যা বিটস হয়তো থার্ড লাইনে সেম বিটস রিপিট করছে,
বা সেকেন্ড লাইনে সেম বিটস রিপিট করছে। তো বেসিক্যালি ওটাই যে এবারে একই রকম বিটস রিপিট করা বা একই রকম কর্ডস রিপিট করা, এর মানে হচ্ছে জিনিসটা সেম শোনাচ্ছে, মানে ফার্স্ট লাইনটা যেমন শোনাচ্ছে সেকেন্ড লাইনটা বা থার্ড লাইনটাও সেম শোনাচ্ছে, আর কোনো কারণ নেই। তো এবারে কথা হচ্ছে এর কারণ সিমেট্রি, একই রকম শোনাচ্ছে মানে সিমেট্রি আছে। তো বেসিক্যালি সিমেট্রি আছে বলেই আমাদের তো ভালো লাগে মিউজিকটাকে, আর কোনো কারণ নেই, সিমেট্রি আছে বলেই ভালো লাগে। যদি কখনো শোনো কোনো গান, আমি আজও অব্দি শুনিনি যে প্রত্যেকটা লাইনের কর্ডস আলাদা আলাদা, এই লাইন একরকম, এই লাইনে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, মানে জাস্ট র্যান্ডাম মিউজিক। এরকম মিউজিক আমাদের কখনো ভালো লাগে না, মানে আমি তো আজও অব্দি শুনিনি, কখনো আজও অব্দি হয়েছে কিনা এরকম মিউজিক আমি জানি না। তো ভালো লাগবে না স্বাভাবিক, কারণ না এতে সিমেট্রি থাকবে না। আর আমরা বেসিক্যালি সিমেট্রি খুব লাইক করি, কারণ ওই একই জিনিস যে নেচার সিমেট্রি ভালোবাসে, আর আমরা যেহেতু নেচারেরই একটা পার্ট, তো আমরাও সিমেট্রি ভালোবাসি। ঠিক আছে, এটা ভাষা। তো এই মিউজিকের মধ্যেও সিমেট্রি আছে, ঠিক আছে, ভালো কথা। এবারে ধরো না তুমি কোন একটা কবিতা ভাবছো, পোয়েম ভাবছো বা পড়ছো, দেখবে যে 95% অফ দ্য পোয়েম কীরকম হয়, সেটা হচ্ছে একটা লাইনের ঠিক লাস্ট ওয়ার্ডটা সেম রকম শোনায়। যেমন কীরকম দেখো, ধরুন আমি একটা কবিতার একটা এক্সাম্পল দিচ্ছি, ইটস আ ভেরি ডিফিকাল্ট কবিতার এক্সাম্পল। আচ্ছা, কবিতা একটা মনে করার চেষ্টা করো। আচ্ছা ধরো না এরকম আছে যে সামহাউ আকাশে আজ রঙের খেলা, আকাশে আজ মেঘের খেলা, আকাশে আজ মেঘের খেলা, ঠিক আছে, জাস্ট নর্মাল ল্যাদ লাগছে, কাটছে না গো বেলা। আচ্ছা, এটা খুব বাজে কবিতা, এটা কোনো কবিতাই না, জাস্ট তুমি ধরুন লাইন লিখতে গেছি, তো তারপর এটা ভুলভাল একটা কবিতা। হ্যাঁ, এটা কোনো মানে কবিতাই না, বেসিক্যালি খুবই বাজে একটা কবিতা, কিন্তু আমার মাথায় কিছু আসছিল না কি বলবো। যাই হোক, তো বেসিক্যালি এখানে মেন গল্পটা হচ্ছে এই যে তুমি লাইনটা খেয়াল করো, ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা খেলা, সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা বেলা। তুমি দেখবে যে কোনো কবিতা, এটা তো কোনো কবিতাই না, তুমি জাস্ট ইগনোর করতে পারো, যে কোনো কবিতা দেখবে এই ফার্স্ট লাইনের লাস্ট ওয়ার্ডটা সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ড, বা যদি সেকেন্ড লাইনটা আলাদাও হয় দেখবে থার্ড লাইনের লাস্ট ওয়ার্ডটা সেম টাইপের শোনাচ্ছে। তার মানে এখানে সামনে একটা লাইন আছে, তো পরেরটা আছে হচ্ছে মেলা, দেখবে তুমি যে সেম এই লাইনগুলোর লাস্ট ওয়ার্ডটা সেম শোনাচ্ছে, ঠিক আছে, তার মানে সিমেট্রি আছে একটা, ঠিক আছে। তো 95% অফ দ্য কবিতা আমরা যে কটা জানি, তোর মধ্যে প্রায় 95% ঠিক এমন যে এই একটা লাইনের লাস্ট ওয়ার্ড, তার পরের লাইন যদি হয় তো ভালো, না হলে থার্ড লাইন তার লাস্ট ওয়ার্ডটা সেম টাইপের শোনাচ্ছে, ঠিক আছে। তো এখানেও সিমেট্রি আছে, সেম টাইপের শোনাচ্ছে মানে হচ্ছে সিমেট্রি আছে, আর কোনো কারণ নেই। বেশ, তো এখানে যে সিমেট্রিগুলো আছে, মানে পোয়েম বলো বা মিউজিক বলো, এটাকে বলা হচ্ছে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রি। টাইম ট্রান্সলেশনাল কেন টাইম ট্রান্সলেশনাল? কারণ একটা মনে করো কোনো একটা মিউজিক চলছে, একটা মনে করো গিটার বাজছে, তো ফার্স্ট লাইনটা যে সময় বাজলো দেখবে তার 1 সেকেন্ড পরে হয়তো থার্ড লাইন বাজছে, ওকে, 1 সেকেন্ড পরে মনে করো থার্ড লাইন বাজছে। তো বেসিক্যালি এই টাইম গ্যাপ একটা হয়ে গেছে ফার্স্ট লাইন আর থার্ড লাইনের সঙ্গে, এটাকে বলছে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রি, আর কিছুই না। ওকে, সো বেসিক্যালি এটাও তাই, তুমি যখন এটাকে রিড করছো ফার্স্ট লাইনটা, মনে করো 1 সেকেন্ড পরে তুমি থার্ড লাইনটা রিড করছো, যেহেতু এটা টাইম গ্যাপ এখানে রয়ে গেছে ফার্স্ট লাইন আর থার্ড লাইনের সাথে, তো এটাকে তুমি বলতে পারো যে টাইম ট্রান্সলেশনাল সিমেট্রি। ওকে, সো বেসিক্যালি এখানেও তাই, পোয়েম বলো বা মিউজিক বলো, সব জায়গাতে এই গল্পটা আছে যে সিমেট্রির একটা গল্প আছে, আর যেহেতু সিমেট্রির গল্প আছে আমাদের তাই ভালো লাগে। আর কবিতা খুব সবারই খুব প্রিয় জিনিস, এছাড়াও অনেক কারণ আছে কবিতা ভালো লাগার, আমাদের খুব ভালো ফিল করতে শেখায়, আমরা ইমাজিন করতে পারি কোনো একটা কবিতাকে বুঝতে, এইসব ব্যাপার শেখায়, ঠিক আছে, আর কিছুই না। তো ধরো তুমি মনে করো একটা ছবি আঁকছো, ড্রয়িং, ধরো একটা ড্রয়িং আঁকছো, ড্রয়িং করছো,
তো মনে করো তুমি একটা মানুষের জাস্ট মুখের ছবি আঁকছো, জাস্ট পোর্ট্রেট, যদি লেফট চোখটা মনে করো এরকম করেছো, নো প্রবলেম। কিন্তু মনে করো তুমি রাইট চোখটা এরকম বড় করে দিয়েছো, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ভালো লাগবে না ছবিটাকে, ভালো লাগবে না। তো সেক্ষেত্রে ছবিটাকে নিশ্চয়ই ভালো লাগবে না, নিশ্চয়ই ভালো লাগবে না, কারণ এখানে সিমেট্রি নেই, অ্যাসিমেট্রিক। ঠিক আছে, ভালো লাগবে না। তুমি যদি লেফট চোখ, তুমি যদি রাইট চোখটাকে এমন করে না আঁকো লেফট চোখের মতো করে, তাহলে সামহাও ভালো লাগতে পারে। এখানে আমি ছবি আঁকতে পারি না, তো বেসিক্যালি ঠিক আছে, আর কি করা যাবে। তো এমনই ব্যাপার স্যাপার। আলটিমেট কথাটা হচ্ছে যে লেফট চোখটা কেন রাইট চোখের মধ্যেই হয়, তার কারণ তুমি এখানে একটা মিরার ইউজ করো, যেন এমন হওয়া উচিত যে এই চোখটার ঠিক ইমেজটা এই চোখটার সাথে সুপারইম্পোজ করছে, বা এই চোখটার ইমেজটা এর সাথে সুপারইম্পোজ করছে, যেন এমন হয়। এটা খুব ইন্টারেস্টিং। যেমন ধরো আমি এখানে আছি, যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা বাইল্যাটারাল সিমেট্রি আছে। কীরকম জিনিস, যদি তুমি আমাকে ঠিক মাঝখান থেকে একটা মিরার বসিয়ে দাও, জাস্ট আয়না বসিয়ে দিয়েছো আমার ঠিক মাঝখান থেকে, তুমি দেখবে আমার এই পার্টটার ইমেজটা ঠিক এই পার্টটার একই রকম দেখতে, বা এই পার্টটার ইমেজটা ঠিক এই পার্টটার মতোই দেখতে। মানে যদি এখানে আয়না বসিয়ে দাও, ঠিক এই পার্টটার ইমেজটা এখানে কোইনসাইড করে গেছে, মানে সুপারপোজ করে গেছে, একই রকম লাগবে। এটাকে বলছে বাইল্যাটারাল সিমেট্রি। তো আমরা অবভিয়াসলি একটা বাইল্যাটারাল সিমেট্রি সবাই আমরা অঙ্ক করি। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে কথা যে নেচার লাভ সিমেট্রি, আর আমরা সিমেট্রি ভালোবাসি। ওকে, সো আলটিমেটলি এটা হচ্ছে সিমেট্রি আর আর্টের মধ্যে সিমিলারিটি। আই মিন সিমেট্রি আর আর্ট ইজ নট টু ডিফারেন্ট থিং, বাট দ্য ইন ফান্ডামেন্টাল লেভেল, একদম ফান্ডামেন্টালি সিমেট্রি আর আর্টের মধ্যে খুব ইন্ট্রিগুইন কানেকশন আছে, খুবই ইন্টারভিন কানেকশন, মারাত্মক ইন্টারভিনের কানেকশন আছে সিমেট্রি আর আর্টের মধ্যে। যে কোনো আর্টের মধ্যে সিমেট্রি আছে, মানে ম্যাথমেটিক্স আছে, অ্যান্ড যে কোনো ম্যাথমেটিক্সের মধ্যে আর্ট আছে, নো প্রবলেম। ওকে, তো এটা গেল হচ্ছে সিমেট্রি আর আর্ট নিয়ে গল্প। আচ্ছা, এছাড়া অনেক রকম গল্প আছে, আমি বলবো পরে আস্তে আস্তে, যখন আমি সিমেট্রি আর জিওমেট্রি নিয়ে কথাবার্তা বলবো, সিমেট্রি আর ফিজিক্যাল লস নিয়ে কথাবার্তা বলবো, আমি তখন বলবো এসব। তো ঠিক আছে, আজকের টপিকটা আমাদের এখানেই শেষ হলো, সিমেট্রি অ্যান্ড আর্ট নিয়ে। তো বেসিক্যালি সিমেট্রি অ্যান্ড আর্ট ইজ নট টু ডিফারেন্ট থিং। যেটা আমরা সবাই জানি যে একজন আর্টসের স্টুডেন্ট আছে, তার ম্যাথ ভালো লাগে না বা সায়েন্স ভালো লাগে না, পারি না, বা একটা সায়েন্সের স্টুডেন্ট আছে সে হয়তো আর্টস পারে কিন্তু হেট করে, কোন বাবা, মানে একদম বাজে জিনিস, খুবই ভুলভাল জিনিস। মানে অ্যাকচুয়ালি ওই সায়েন্সের মধ্যেই আর্ট ঢুকে বসে আছে, ঠিক আছে, আর কিছুই না, অ্যান্ড আর্টের মধ্যে সায়েন্স ঢুকে বসে আছে। তো ঠিক আছে, সিমেট্রি অ্যান্ড আর্ট নিয়ে কথাটা আমাদের শেষ হলো আজকের লেকচারটা। নেক্সট দিন আমরা সিমেট্রি অ্যান্ড জিওমেট্রি নিয়ে কথা বলবো, তারপরে আমরা সিমেট্রি অ্যান্ড ফিজিক্যাল লস নিয়ে কিছু কথাবার্তা বলবো। দিনে আমাদের এই টপিকটা হয়তো শেষ হবে। ওকে, আজকে অবধি থাকবো।